তো যেই বিষয়টা আমাদের কাছে প্রশ্ন করা হয়, হুজুর সব জায়গায় ইসলাম কেন টেনে আনেন, তখন একটা সুন্দর বাংলা বলে শরীর চর্চা। বলেন বাংলাটা কি? শরীর চর্চা। কি শরীর চর্চা? আমরা মাঝে মাঝে খেলাধুলা করি শরীর চর্চার জন্য। আপনি যে মাঝে মাঝে শরীর চর্চার জন্য খেলেন, এই ব্যাপারে আপনারা কেউ কিছু বলবে না তো। কিন্তু শরীর চর্চার নাম দিয়ে যারা আমরা খেলাধুলা করি, সেখানে মৌলিক 6টা শর্ত মনে রাখতে হবে। কয়টা? তাহলে আজকে থেকে মনে রাখবো। বলেন, শরীর চর্চা নাম দিয়েও যারা আমরা খেলাধুলা করব, কয় শর্ত লাগবে? 6 শর্ত। শর্ত নাম্বার 1, শরীর চর্চার নাম দিয়ে আমি যেই খেলাধুলা করব, সেটা যেন আমাকে আল্লাহর ফরজ বিধান থেকে দূরে সরায়া না দেয়। তাহলে বলেন তো, আমার শরীর চর্চা নাম দিয়ে যদি খেলাধুলা আমারে ফরজ বিধান থেকে দূরে সরায়া দেয়, তাহলে শর্ত পূরণ হবে না নষ্ট হবে? তাহলে আমার জন্য জায়েজ হবে না। তাহলে 1 নাম্বার শর্ত, আমার শরীর চর্চার নামে যে খেলবো আমি, এটা যদি আমারে ফরজ কাজ থেকে দূরে সরায়া দেয়, তাহলে সেক্ষেত্রে আমার এই শরীর চর্চার নামে খেলাধুলা আমার জন্য জায়েজ হবে না। কয় নাম্বার গেল? 1। 2 নাম্বার, সৃষ্টির মূল উদ্দেশ্য থেকে যদি শরীর চর্চা আপনারে দূরে সরায়া দেয়। আবার বলছি, 2, শরীর চর্চার নামে খেলাধুলা যদি আপনাকে সৃষ্টির মূল উদ্দেশ্য থেকে দূরে সরায়া দেয়, তাহলে সেই খেলাধুলা জায়েজ নেই। আমাদেরকে যে আল্লাহ সৃষ্টি করছে, এটার একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য কি? প্রথমে আল্লাহ আমাদেরকে বলছে আমরা সবাই সম্মানিত। বলেন আলহামদুলিল্লাহ। বনি ইসরাইল, সূরা বনি ইসরাইলের 70 নম্বর আয়াত, 15 পারার 8 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমি আদম সন্তানকে সম্মানিত করছি। সুবহানাল্লাহ। আমি আদম সন্তানকে সম্মানিত করছি। তাহলে আদম সন্তান সম্মানিত, এটা আল্লাহ বলছে। আবার আমাদের মাঝে আবার শ্রেষ্ঠ কারা, সেটাও বলে দিছে। সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, যার অন্তরে সবচেয়ে বেশি তাকওয়া, আমি আল্লাহ ঘোষণা করলাম ওই ব্যক্তি আমার কাছে সর্বাধিক মর্যাদা আর সম্মানিত হয়ে যাবে। তাহলে বলেন তো, আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দান করছে কে? আল্লাহ তাআলা। সে আদম সন্তান যেহেতু শ্রেষ্ঠ, আদম সন্তান যেহেতু মর্যাদাবান, এখন এই মর্যাদাবান আদম সন্তান, শ্রেষ্ঠ আদম সন্তানকে আল্লাহ কেন সৃষ্টি করছে? এই কেন উত্তরটা আল্লাহ দিয়েছেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন তাদেরকে সৃষ্টি করেছে ইবাদত করার জন্য। এখন বলেন তো, আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছে, সৃষ্টির মূল উদ্দেশ্য কি করা? ইবাদত। আবার বলেন, মূল উদ্দেশ্য কি করা? এটা হলো লক্ষ্য, এটা হলো উদ্দেশ্য। এখন আমি যে শরীর চর্চা করতেছি, সেই শরীর চর্চায় যদি আমার লক্ষ্য এমন, আমি শরীর চর্চার মাধ্যমে আমার শরীর ফিট রাখবো, আর এই ফিট শরীর দিয়ে ইনশাল্লাহ কখনো জিহাদ ফরজ হলে আমি জিহাদে শরীক হব, তাহলে আমার কিছু সময়ের শরীর চর্চা ইবাদতে গণ্য হয়ে যাবে। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। তাহলে আমরা কি শিখলাম? শরীর চর্চার নামে খেলাধুলা যদি সৃষ্টির মূল লক্ষ্য থেকে দূরে সরায়া না দেয়, তাহলে জায়েজ আছে। তাহলে